অনেক দূরের পথ এক ভয়ঙ্কর জঙ্গলের গল্প। সেইখানে থাকতো ভয়ঙ্কর এক ভূত। ছোট্ট রিমন একদিন তার দাদার সাথে গ্রামে বেড়াতে এসে সে খুবই আনন্দিত এবং খুশি। সে বিকালবেলা বাড়ির পাশেই খেলতে ছুটল, কিন্তু সে জানতো না সেই খেলার মাঠের সাথে রয়েছে ভয়ঙ্কর এক ভূতের জঙ্গল। ছোট্ট রিমন বন্ধুদেরকে পেয়ে বাড়ির পাশে খেলতে শুরু করলো। খেলতে খেলতে কখন যে ভয়ঙ্কর জঙ্গলের দিকে এগোতে গেল নিজেও জানে না। ছোট্ট রিমন পথ হারিয়ে এক পর্যায়ে গিয়ে সে জঙ্গলের ভিতর ঢুকে পড়লো, নিজেও বুঝতে পারেনি। চারদিকে শুধু ঘাস আর গাছ। হঠাৎ বাতাস জুড়ে জুড়ে বইতে লাগলো, সুই সুই আওয়াজ, পাতাগুলো নড়ে উঠল, খসখস শব্দ। রিমন বলছে, কেউ আছেন? আমি বাড়ি যেতে চাই। কিন্তু উত্তর এলো না, শুধু গভীর এক আওয়াজ, হু হু করে। ভয়ঙ্কর ভূতের আগমন। বের হলো বিশাল এক ছায়া। ধীরে ধীরে সে সামনে এলো। লম্বা দাঁত, লাল জলজলে চোখ, এলোমেলো চুল আর কাঁপানো হাসি। ভূত, হু হু, কে আমার জঙ্গলে এসেছিস? কে আমার জঙ্গলে ঢুকেছিস? রিমন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তারপর সাহস করিয়ে বলল, আমি রিমন, পথ হারিয়ে কাকা ভূত, আমি বাড়িতে যেতে চাই। ভূত অবাক। সবাই তাকে দানব, ভয়ঙ্কর আর রাক্ষস বলতো, কিন্তু এই প্রথম কেউ তাকে কাকা ভূত। ভূতের কষ্টের গল্প। ভূত ধীরে ধীরে বসে পড়ল। তার লাল চোখের রাগ ধীরে ধীরে নরম হয়ে এলো। ভূত, জানিস, ছোট্ট এক সময় আমি মানুষ ছিলাম, আমার কষ্ট পরিবার ছিল, কিন্তু এত ভয়ঙ্কর ঝড়ে আমি এই জঙ্গলে হারিয়ে যাই। আর কখন যে ভূত হয়ে গেলাম বুঝতেই পারিনি। রিমন অবাক হয়ে শুনল লাগলো। রিমন, তাই আমি একা থাকেন? হ্যাঁ ভূত, সবাই আমাকে ভয় পায়, তাই আমি একা। রিমন এগিয়ে গিয়ে ভূতের হাত ধরল। রিমন, আমি আপনাকে ভয় পাই না কাকা। এই কথা শুনে ভূতের চোখ টপ টপ করে পানি পড়তে লাগলো। বন্ধুত্ব শুরু। এখন হচ্ছে আসল মজা। রিমনকে এরপর রিমনকে দিয়ে নিরাপদ পথ দেখালো। পথে তারা নানান ঘটনা দেখলো, যেমন ব্যাঙের সাথে দৌড়, পেঁচার সাথে ক্যাচক্যাচ আওয়াজ, কাঠবিড়ালের বাদাম চুরি। ভীষণ হেসে উঠল লুটোপুটি। এক পর্যায়ে গিয়ে অনেকক্ষণ হাঁটতে লাগলো এবং ভূত বলল, ওই যে তোমাদের গ্রাম, তুমি চলে যাও, আমি আর সামনে যেতে পারবো না। আমি যদি এখন সামনে যাই তাহলে এই এলাকার মানুষ আমাকে ভয় পাবে। ভূত দাঁড়িয়ে গেল, সে আর সামনে গেল না। এখান থেকেই তুই চলে যা ছোট্ট, মানুষ আমাকে দেখলে ভয় পাবে। রিমন দৌড়ে গিয়ে টাটা দিতে লাগলো। এক পর্যায়ে গিয়ে ভূত সরে গেল, রিমন নিরাপদে বাড়ি ফিরে গেল। হাই বন্ধুরা, এরকম ভিডিও দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে ভিডিওটি।